হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তোমাদের সকলকে সাথে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। সন্ধ্যাবেলা আমি এখানে রান্না করতে বসেছিলাম। আজকে রান্না করার ফাঁকে তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করব। আর সেটা আদৌ কতটা সত্য বা কতটা বাস্তবের উপর ভিত্তি করে হচ্ছে, সেটা কিন্তু তোমরাই বিচার করবে। বড়দের কাছে শুনেছি মুখে নাকি ব্রহ্মা বাস করে, তাই মুখ দিয়ে যা কথা বলা হয় সেটাই নাকি একদিন চিরন্তন সত্য হয়ে যায়। মানে একই কথা যদি তুমি বারবার বলো তাহলে নাকি সেই জিনিসটাই তোমার সাথে ঘটবে। এটা কতদূর সত্যি বা কতদূর মিথ্যা সেটা আমি জানি না, তবে এটুকু বিশ্বাস করি, ভালো ভালো কথা বলো, ভালো ভালো চিন্তা করো, তাহলে জীবনে সব কিছু ভালো হবে। কিন্তু কখনো রাগের বশে আমরা আমাদের প্রিয় মানুষদের বা আমাদের আশেপাশের কোনো মানুষদের হঠাৎ করে যখন তখন কোনো কটু কথা বলে দিতে পারি, আর সেই কথাটা একবার বলে দিলে কিন্তু আর দ্বিতীয়বার ফেরত নেওয়ার কোনো চান্স থাকে না। কারণ কথা এমনই একটা জিনিস যেটা হাতে ধরা তো কোনো বস্তু নয় যে তুমি একবার দিলে আর সময় মতো তুমি ফিরিয়ে নিলে। তাই কাউকে কোনো কিছু বলার আগে আমি মনে করি হাজারবার ভাবতে হয়। বিশেষ করে যখন আমরা সংসার করি, সংসার জীবনে তো কথা ভীষণই বুঝে বলা উচিত। মেয়েরা যখন শ্বশুরবাড়ি যায়, আর তাছাড়াও নিজেদের বাড়ির লোকের সাথে যখন যৌথ পরিবারে থাকে, তখন কিন্তু কথাবার্তা, আদব কায়দা, আচার ব্যবহার এসব দেখি মানুষ মানুষকে ভালোবাসে। রক্তের সম্পর্ক যতই থাকুক, মুখ মিষ্টি না হলে কিন্তু কেউ পাশে থাকে না, আর এটাই চিরন্তন বাস্তব। তাই বলে এমন কিছু কিছু মানুষ আছে যাদের মুখ মিষ্টি কিন্তু পেছনে মারবে ছুরি, তো সেই রকম মানুষদের থেকেও কিন্তু দূরে থাকা উচিত। শুধু মুখ মিষ্টিতা রাখলেই হবে না, তোমাকে বুঝতে হবে তোমার আশেপাশে যে সমস্ত মানুষ আছে, শুধু কি তারা তোমার সামনে ভালো নাকি তোমার পেছনেও ভালো। আর এটা বুঝতে কিন্তু যথেষ্ট ধৈর্য লাগে, আর বয়সের সাথে সাথে অভিজ্ঞতাটাও বাড়ে। একদিনে আমরা কেউ বুঝতে পারি না, আর এমনও কখনো হয় একটা মানুষকে চিনতে সারাটা জীবন লেগে যায়, তাই না? এগুলো কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। একমাত্র মা বাবার সম্পর্কই এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কটা হাজার তুমি খারাপ ব্যবহার করো কিন্তু সেই সম্পর্ক কখনো ভাঙে না, তাই তো? যেমন ধরুন, আমরা আমাদের মাকে বাবাকে কত রাগ দেখাই, কত কথা বলি, কিন্তু দিনের শেষে আমরা যখন বিপদে পড়ি সবার প্রথমে কিন্তু সেই মানুষগুলোই ছুটে আসে। হ্যাঁ, এর মধ্যেও কিছু ব্যতিক্রম মানুষ আছে। আজকালকার খবরের কাগজ পড়লেই দেখা যায় যে অনেক মা বাবা নিজের সন্তানকেই মেরে ফেলছে, আবার এমনও খবরে দেখা যায় যে অনেক সন্তান তার মা বাবার উপর অত্যাচার করছে। কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে, তবে সেই ব্যতিক্রমগুলো কিন্তু মানুষের মানসিকতার উপর নির্ভর করে, মানে তাদের মস্তিষ্ক কতটা সুস্থ বা কতটা অসুস্থ সেটার উপর। একটা সুস্থ স্বাভাবিক মানুষ হলে কখনোই কিন্তু এই কাজগুলো করা সম্ভব নয়। মায়ের কাছে শুনেছি, ছোটোবেলা থেকেই মা এই কথাটা বলতো আমাকে, তুমি যদি কাউকে সম্মান করো বিনিময়ে তুমি সম্মান পাবে, তুমি যদি কাউকে ভালোবাসো বিনিময়ে তুমি ভালোবাসা পাবে, কিন্তু অপাত্রে ভালোবাসা আর সম্মান দান করলে সেটা কিন্তু কখনোই ফেরত পাওয়ার আশা করো না। সংসার জীবনেও কিন্তু সংসার করতে গিয়ে আমাদের এরকম বহু মানুষের সম্মুখীন হতে হয়, তাই না? আর সেই সময় মাথাটা ঠান্ডা রেখে ধৈর্য ধরে সেই সমস্ত মানুষদের সাথে চলতে হয়। কারণ কেউ তোমার যতই ক্ষতি করুক, বিনিময়ে যদি তুমি তার ক্ষতি না চাও, বরঞ্চ তাকে বুঝিয়ে দাও যে সে ভুল করেছে, তাহলে কিন্তু ভগবান একদিন তোমারই ভালো করবে। কারণ অন্যের ক্ষতি চিন্তা করাও কিন্তু পাপ। এখানে আমি রাতের রান্না করছিলাম, তো প্রথমে ভাত করলাম, আর এখন ভাতের ফ্যানটা ঢেলে নেব এখানটায়। আর আমরা কিন্তু এই কাঠের যে দেখতে পাচ্ছ টুলটা, এটার মধ্যে রেখে ভাতের ফ্যান ঢালি। আর এটা আমাদের বাড়িতে যখন কাঠের কাজ হচ্ছিল তখনই বানানো হয়েছে, মানে অনেক আগের এটা। আর ভীষণই সুন্দর টুলটা, হাঁড়িটা রাখতেও সুবিধে হয় আর ভাতের মাড় ঝাড়তেও সুবিধে হয়। তো রাতের বেলা রান্না করছিলাম, আজকে রান্না করব ডিম আলু দিয়ে তরকারি, আর তার সাথে করেছি আলু ভাজা, কারণ ভিয়ানের আলু হচ্ছে ভীষণ প্রিয়। আর ডিমের ঝোলটা করছি আমাদের জন্য। দুপুরের ডাল ছিল, সকালের রান্নাটা যেহেতু মাই করে, তো ডাল বেশি করে করে রেখেছিল, তো সেই ডালটাই গরম করে আলু ভাজা দিয়ে ভিয়ানকে দেবো। ভিয়ান ডিম খায়, তবে ভাজা ডিম খায়, তবে ও কিন্তু ডিমের ঝোলটা একটু ঝাল ঝাল করে করব, তো সেই জন্য আর ভিয়ানকে দেবো না। আর আমি কিন্তু গোলমরিচের ঝাল বেশি ইউজ করি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার থেকে, কারণ এগুলো খাওয়ার থেকে না আমার মনে হয় গোলমরিচের ঝালটা খাওয়া বেশি ভালো। কাঁচা লঙ্কা যদিও খাওয়া যেতে পারে, তবে শুকনো লঙ্কা একদমই নয়। তো এখানে আলুর ঝোলটা করব আমি একটু অন্যরকমভাবে, যেটা ডিমের আলুর ঝোল করছি। আলুটাকে সেদ্ধ করে ভালো করে এখানে মেখে নেব, তারপরে কড়াইতে ছোট ছোট পেঁয়াজ কুচনো, রসুন কুচনো দিয়ে সেটাকে ভালো করে ভেজে তারপরে আলুটা দিয়ে একটু একটু করে ভাজবো। আর তারপরে তার মধ্যে আদা বাটা আর জিরে বাটা আর ধনে বাটা একটু দিয়ে দেবো পেস্ট করে মিক্সিতে। আমার বাবা
কি বলে শিলনোড়ায় একেবারে মশলা বাটা সম্ভব না আমার দ্বারা, হাত প্রচণ্ড ব্যথা করে আর আমি পারিও না। তাই এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, রসুন কুচিয়ে নেব, আর তারপরে সেই আলুটা ভাজা হয়ে গেলে ভাজা মশলাটা দিয়ে দেবো। তো সহজভাবে তোমরাও এইভাবে আলুর ঝোল করতে পারো, কারণ মাছের ঝোল না গোটা গোটা বড় আলু দিয়ে খেতে ভালো লাগে, তবে ডিমের ঝোল গোটা গোটা বড় আলু দিয়ে খেতে কেন জানি না আমার ভালো লাগে না। আর আজকে এই ব্লগে তোমাদের সাথে যে কথাগুলো আমি শেয়ার করলাম সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর থেকে। কিছুদিন ধরে মনে এই সমস্ত কথাগুলো না ভীষণ ঘুরপাক খাচ্ছিল। অ্যাকচুয়ালি আমিও ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তবে এখন কিন্তু সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেছে। তাই কাউকে না বলতে পারলে কেমন লাগে, আর সবসময় মাকে বলে চিন্তা দেওয়াও উচিত না, আর হাজব্যান্ডকে বলে বিরক্ত করাও উচিত না। তাই আমার মনে হয় আমি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে বলি, তোমরা যারা আমার অডিয়েন্স আছো তারা হয়তো শুনবে, তারা হয়তো ধৈর্য ধরে দেখবে। তো গোটা ভিডিওটা যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি ভীষণ খুশি হব। আমার সমস্ত কথা যদি মন দিয়ে শুনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই একটা হার্ট পাঠিয়ে দিও, আর আমিও তোমাদের কমেন্টে রিপ্লাই করব। তো এখন আমি ডিমের ঝোল বসাচ্ছি। আর তার সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু প্রতিদিন রেগুলার ব্লগ ছাড়ি, কোনো দিন শর্ট ছাড়ি, কোনো দিন বড় ব্লগ ছাড়ি। তো কালকে আগামী শনিবার আমি ছাড়তে পারবো না, কারণ আগামী শনিবার আমি একটু বাইরে যাচ্ছি আমার কিছু কাজে। তো সেই জন্য আগামী শনিবার কোনো ব্লগ আসবে না। আজকে শুক্রবার, আজকে ব্লগ আসবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যাতে সময় মতো নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় একদম সবার আগে। আর ব্লগ কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। যেটা বলছিলাম সেটা আবার বলা শুরু করি, কারণ মনের কথা না কখনো শেষ হয় না। আর আমি মনে করি আমার ব্লগ যারা দেখো তারা নিশ্চয়ই আমার কন্টেন্টগুলো ভালোবাসো, তাই ভালোবেসে দেখো। কেন বলো তো? কারণ আমি না যখন আমার মনটা হালকা করার থাকে আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, চুপ করে থাকতে ভালোবাসি না। আর আমার আশেপাশে যারা থাকে তারা ভালো মতোই জানে যে আমি কতটা কথা বলতে পারি, কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। আর যখনই মন খারাপ হয় তখন আমি একবারে চুপ হয়ে যাই, তখন আমার মুখ থেকে একটাও কথা বেরোয় না। তখন সমস্ত কিছু মনের মধ্যে ঘুরপাক করে, আর তখন মন মানসিকতা একদম ভালো থাকে না, আর কথা বলতেও ভালো লাগে না। কিন্তু যখন আমি হাসি খুশি থাকি তখন কিন্তু আমার মুখে কথার ফুলঝুরি ছোটে, আর সেটারই নমুনা দেখতে পাচ্ছ তোমরা। কিছুটা সাংসারিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখন সমস্যাটা অনেকটাই মিটে গেছে, প্রায় নেই বললেই চলে। এখন আমি আমার সেই কথাগুলো তোমাদের বলে হালকা হচ্ছি, এই আর কি। তো এর জন্যই আমার ব্লগিং করা, কারণ আমি যেগুলো করতে ভালোবাসি সেগুলোই তোমাদেরকে করে দেখাই। তো তোমরা যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আশা করি তোমাদের সমস্ত ভিডিওগুলো আমার ভালো লাগবে, আর আগামীতে আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন কন্টেন্ট তোমাদেরকে উপহার দিতে পারবো। ব্যক্তিগত সব কথা তো এইভাবে খুলে বলা সম্ভব না, তাও আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা প্ল্যাটফর্মে, আর আমি সেটা উচিতও মনে করি না। তবে অনেককে দেখেছি ব্যক্তিগত জিনিস সোশ্যাল মিডিয়ায় এনে হাজির করা, এতে কিন্তু মানুষের কুচ্ছাই রটে, বরঞ্চ লোকে উপহাস তৈরি করে সেই জিনিসগুলোর। তাই আমি আমার কথার মাধ্যমে বোঝাতে চেয়েছি, কিন্তু ভেতরের কোনো কথা তোমাদের সাথে শেয়ার করিনি, আর করতেও চাই না, ভবিষ্যতেও করব না। আমার জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক আমি আমার সংসার জীবনটা কখনোই বাইরে তুলে ধরতে চাই না কারো সামনে, যাতে লোকে সেটা নিয়ে চারটে কথা আমাকে বলতে পারে। আমি যেটুকু বলার, আমার মনের কথা বলার, আমার হালকা হওয়ার, সেটুকু কিন্তু আমি আমার কথার মাধ্যমে বুঝিয়ে দেব। তবে তোমরা কিন্তু ভেতরে কিছুই জানতে পারবে না, আর এটাই আমার ব্যক্তিত্ব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।